নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মা কাকিমার রান্নাঘর। আমরা আজকে চলে এসেছি আমাদের আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ। আজকের রেসিপিটি বানাতে আমাদের প্রথমেই লাগছে ঢ্যাঁড়স, পোস্ত, গোটা জিরে, সাদা সর্ষে ও কিছু কাঁচা পাকা লঙ্কা। আমরা এখানে ঢ্যাঁড়স বা ভেন্ডি আপনারা যেটাই বলে থাকেন সেটা আমরা নিয়েছি 500 গ্রাম পরিমাণে। আর যেই শুকনো মশলাগুলো আপনাদের দেখানো হলো সেগুলো সবটাই আমরা কিন্তু পেস্ট করে নিয়েছি। এবার আমরা দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। আমরা সম্পূর্ণ রান্নাটাই সর্ষের তেলেই করব। আর আজকের এই রেসিপিটি সম্পূর্ণই নিরামিষ, কোনো রকম পেঁয়াজ রসুন এসব কোনো কিছুরই ব্যবহারই কিন্তু আমরা করছি না। সেহেতু আপনারা যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটি সহজেই রান্না করতে পারবেন। আচ্ছা, তেলটি আমরা গরম হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। তেলটি গরম হওয়ার পরে আমরা এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে। আমরা এখানে কিছুটা গোটা জিরে দিচ্ছি ফোড়নে, আর আমরা কিছুটা জিরে পেস্ট করে রেখে দিয়েছি পোস্ত আর সাদা সর্ষের সাথে। আচ্ছা, জিরেটা যে একটু ভাজা হয়ে যাবে তখন আমরা দিয়ে দিচ্ছি আমাদের কেটে রাখা ভেন্ডিগুলো। আচ্ছা, ভেন্ডিগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু বড় বড় রেখেছি। এই রেসিপিতে ভেন্ডিগুলো একটু বড় বড় থাকলেই খেতে ভালো লাগে। আপনারা যদি ছোট রাখতে চান ছোটও রাখতে পারেন। আর আমাদের ভেন্ডিগুলো একটু ছোট মিডিয়াম সাইজের ছিল বলেই আমরা গোটা রেখেছি। খুব বড় ভেন্ডি হলে আপনারা সেটাকে 2 টুকরো করেও ব্যবহার করতে পারেন। আমাদের কিন্তু এখানে ভেন্ডিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে যদি আমরা না ভেজে নিই তাহলে ভেন্ডির যে একটা নালা নালা ভাব থাকে সে ভাবটা কিন্তু কাটবে না। আর এই ভাজার সময় আমরা নুনটাও দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস, টমেটো, যেটা আপনাদের আমি দেখাতে ভুলে গেছিলাম। আচ্ছা, ভাজতে ভাজতে যখন দেখবেন ভেন্ডিটা একটু মোটামুটি ভাজা হয়ে গেছে, ভালো রকমই ভাজা হয়ে গেছে, তখন আমরা এখানে দিয়ে দিচ্ছি আমাদের পাকা টমেটোগুলো, যেটা আমরা আগে থেকেই কেটে রেখেছিলাম। এটা কিন্তু আমরা কোনো রকম পেস্ট ব্যবহার করিনি, এটা আমরা কাঁচা টমেটোই কেটে এই ভাজার পরে এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা যেই পেস্ট করে রেখেছিলাম মশলাটার, এর ভিতরে কিন্তু জিরে, পোস্ত আর আছে সাদা সর্ষে এবং কিছু কাঁচা পাকা লঙ্কা, এই পেস্টটাও আমরা এখানে ঢেলে দিলাম। এবার আমাদের এই মশলার সাথে ভেন্ডিটাকে ভালোভাবে একটু সময় কষিয়ে নিতে হবে। এখানে আমরা নাড়াচাড়া করে ভেন্ডিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় আপনারা মিডিয়াম টু হাই এরকম রাখলেই হবে, খুব বেশি হাই করার দরকার নেই, তাহলে মশলাটা খুব তাড়াতাড়ি জ্বলে উঠবে আর মশলাটা ভালোভাবে ঠিক কষা হবে না। আস্তে আস্তে করে একটু মশলাটাকে একটু আমাদের কষিয়ে নিতে হবে। আর এই সময় আমরা হলুদটাও পরিমাণ মতন দিয়ে দেবো। আমাদের মশলা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা এখানে দিয়ে দিলাম 1 বাটি মতন জল। জলটা আমাদের এখানে খুব বেশি লাগবে না, কেন কি ভেন্ডিটা অনেকটাই ভাজা হয়ে গেছে, ভেন্ডিটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আর রান্নাটাও কিন্তু একটু শুকনো শুকনো গা মাখা হবে, বেশি ঝোল করলে কিন্তু এটা ভালো লাগবে না। ব্যাস, আমাদের রান্না কিন্তু এখানে রেডি। এবার গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে, এটা কিন্তু দুটোর সাথেই খেতে খুব সুন্দর লাগে।